দুধ একটা মাস্ট হ্যাভ খাবার এবং পুষ্টিকরী খাবার, যেটা প্রতিদিন বাচ্চাদের দেওয়া উচিত। কিন্তু দেখবেন বাচ্চারা একই খাবার প্রতিদিন খেতে চায় না, তাই এই দুধটাকে বিভিন্ন উপায়ে বাচ্চাদেরকে প্রতিদিনই দেওয়া উচিত। আমি তো চেষ্টা করি প্রতিদিন কর্নফ্লেক্স অথবা হরলিক্স দিয়ে দুধ দেই, তবে মাঝে মধ্যে আমি দুধের তৈরি বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে দুধটা ওকে দিয়ে থাকি, যেমন ফিরনি, পুডিং কিংবা বিভিন্ন ধরনের মিল্কশেক করে থাকি। এতে বাচ্চাদের দুধের পুষ্টিটা বজায় থাকে। সো আজকে আমি আমার বাচ্চার জন্য বানানো একটা শর্টকাট ফিরনি রেসিপি নিয়ে চলে আসছি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রেসিপি ব্লগ। আয়নের জন্য আমার বাসায় সবসময় গরুর দুধ থাকে, আর আব্বু গ্রামে গেলে আয়নের জন্য গরুর দুধ নিয়ে আসে। আর এবার আসার সময় আমার খালা আয়নের জন্য তার ছাগলের দুধ পাঠিয়ে দিয়েছিল, তো সেটা দিয়েই আজকে আমি ফিরনি রান্না করব। আর ফিরনিটা রান্না করতে আমি এখানে পোলার চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা নরম হয়ে যাওয়ার পরে আমি একটি হামানদিস্তার পুতা নিয়ে সেটাকে একটু ভেঙে নিচ্ছি। এই কাজটা যদি বেশি চাল হয় আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন, আর যেহেতু আমি 1 মুঠ চাল নিয়েছি শুধু আয়নের জন্য, সেটা আমি হাতেই থেতো করে নিচ্ছি। হালকা একটু থেতো করে নিলে এটা সিদ্ধ হতে ভালো হয়, এটাকে একদম গুঁড়ো করা যাবে না। এবার আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি। দুধটায় বলক আসার পরে আমি একটু জালটা কমিয়ে দুধের উপরে সর আনার ট্রাই করলাম। সরটা আমি আবার একটু ভেঙে দিলাম, এতে করে ফিরনিটা খেতে মজা হয়। এবার আমি ফিরনির মধ্যে কিছু গরম মশলা দিয়ে নিব, আর গরম মশলার যে এলাচটা তার মুখটা আমি একটু থেতো করে নিব, আর সাথে 2 টুকরা দারচিনি অ্যাড করে দিলাম। এবার দুধটাকে ভালো মতো জাল করে নিয়ে আমি এর ভিতরে সেই থেতো করে রাখা পোলার চালগুলো অ্যাড করে দিয়েছি। আমি কিছুটা সিদ্ধ হওয়ার পরে দেন চিনিটা ইউজ করব, কারণ চিনিটা যদি আমি আগে ইউজ করি তাহলে চিনিটা থেকে পানি একবার বের হয়ে গেলে তখন ভাতটা সিদ্ধ হবে না। তাই ভাতটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি প্রয়োজন মতো চিনি ইউজ করছি। যতটা মিষ্টি আপনি বাচ্চাকে দিতে চান সেই পরিমাণ ইউজ করবেন। এরপরে আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু লবণ ইউজ করলাম। পোলাও চালটা ভিজিয়ে রাখার কারণে আমার ভাতটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে নাই। তো এই পর্যায়ে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। তো এরকম করে বাকি পোলাও চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। আর আপনারা যদি বেশি ইউজ করে থাকেন পোলাও চাল, তো সেটা আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলে বেটার হয়। তো এই পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিলাম, আর এটা একদম শেষ পর্যায়ে। ঘিয়ের স্মেলটার জন্য এই ফিরনিটা খেতে আরো মজা হবে। আর ঘি তো অনেক উপকারী একটা খাবার, সো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা খুবই উপকারী। ফিরনিটা একটু পাতলা থাকা অবস্থায় আমি চুলার আঁচটা নিভিয়ে দেবো, কারণ এইটা আরেকটু টেনে গিয়ে অনেকটা ঘন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। আপনারা যদি আরেকটু দুধ দুধ রাখতে চান তাহলে আরো অনেক আগে জালটা নিভিয়ে দিবেন। আর মনে রাখবেন জাল নিভানোর পরে এটা কিন্তু একটু ঘন হয়ে আসে। তো মাত্র 1 মুঠ চাউল দিয়ে আমার অনেকটা ফিরনি হয়েছে। তো আমি আমার বাচ্চার জন্য একটা বাটিতে সাজিয়ে নিলাম, আর উপর থেকে কাজু দিয়ে তারপরে বাদাম কুচি কুচি করে কেটে উপর থেকে সার্ভ করছি। এইটা আমি আমার বাচ্চাকে প্রতিদিন দেই। বাদামেও অনেক পুষ্টিগুণ আছে যা বাচ্চাদের জন্য অনেক উপকারী। তো এটা ছিল আমার বাচ্চার জন্য সহজে শর্টকাটে একটা ফিরনি রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আর চেষ্টা করবেন বাচ্চাকে সবসময় দুধ দিতে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।